দর্শক, মধ্যরাত এবং ভোরের মধ্যেই বেগম খালেদা জিয়াকে এবারকার হাসপাতাল থেকে লন্ডনে নেওয়া হবে। দর্শক, কিছু সময় আগে এবারকার হাসপাতালের সামনে অর্থাৎ বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন তিনি কিন্তু এমনটা জানিয়েছেন। তিনি যেমনটা জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার অর্থাৎ আজ মধ্যরাত বা আগামীকাল ভোর রাতের মধ্যেই বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। ঠিক এই মুহূর্তে দেখছেন যে এবারকার হাসপাতালের সামনে নিরাপত্তার জোরদার করা হয়েছে। সব মিলে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি আসলে বেগম খালেদা জিয়াকে আসলে তাকে কোথায় নেওয়া হবে এ নিয়ে আমরা যেমনটা বিভিন্ন মতামত দেখেছি। সেই জায়গা থেকে এই মুহূর্তে সেই সকল কল্পনার অবসান ঘটিয়ে বেগম খালেদা জিয়া লন্ডনে যাচ্ছেন এবং তাকে যে অর্থাৎ অ্যাম্বুলেন্সে লন্ডনে যাবেন, সে অর্থাৎ মূলত এয়ার অ্যাম্বুলেন্সে তিনি কিন্তু মূলত লন্ডনে যাবেন। আর কাতারে সেই এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন। এই মুহূর্তে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে এবারকার হাসপাতালের সামনে আইনশৃঙ্খলার বাহিনী উপস্থিত রয়েছে এবং ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে। অর্থাৎ এবারকার হাসপাতালে যারা প্রবেশ করছেন অর্থাৎ মূলত সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া এবারকার হাসপাতালে কেউ প্রবেশ করছেন না। এছাড়া আমি যদি আপনাদের আরো তথ্য জানিয়ে রাখি, সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। বেগম খালেদা জিয়া গত প্রায় 12 দিন যাবত তিনি কিন্তু এই এবারকার হাসপাতালে তিনি কিন্তু চিকিৎসাধীন রয়েছে। এর আগেও কিন্তু বেগম খালেদা জিয়া এবারকার হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন এবং তিনি সুস্থ হয়ে তিনি কিন্তু আবার তার নিজ বাসভবনে ফিরে গেছেন। কিন্তু এবার গত 23 নভেম্বর বেগম খালেদা জিয়া তিনি কিন্তু সেই আবারও কিন্তু তিনি এই এবারকার হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন। কিন্তু তার কিছুদিন পর অর্থাৎ 2-3 দিন পর তিনি কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে তিনি কিন্তু এখনো এই এবারকার হাসপাতালে তিনি কিন্তু চিকিৎসাধীন অবস্থা রয়েছে। গতকাল আমরা যেমনটা দেখেছি, চীন এবং যুক্তরাজ্যের যে বিশেষজ্ঞ চিকিৎসক বেগম খালেদা জিয়াকে দেখেছেন এবং সেই মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেকই আজকে কিন্তু বেগম খালেদা জিয়াকে লন্ডনের যাওয়ার যে পরামর্শ সেটা দিয়েছেন। অর্থাৎ মধ্যরাতে এবং আগামীকাল ভোরের মধ্যেই কিন্তু বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। দর্শক, সবকিছু ঠিক থাকলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অর্থাৎ আজ বৃহস্পতিবার মধ্যরাতে পরে অথবা আগামীকাল শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল 3টার আগে এবারকার হাসপাতালে সাংবাদিকদের খালেদা জিয়ার চিকিৎসক জাহিদ হাসান এই কথা জানান। খালেদা জিয়া সুচিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করবে কাতার। কূটনীতিক সূত্রে জানা গেছে, কাতারের পক্ষ থেকে আজ সকালেই বিএনপিকে এ তথ্য জানানো হয়েছে। গত 12 দিন ধরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এবারকার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত হয়ে রয়ে গেছে। জানা গেছে তাকে নিয়ে মানুষের উদ্বেগ রয়েছে। এবারকার হাসপাতালে একটা সূত্র জানিয়েছে, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসার কার্যক্রম চলছে। বিএনপির একটি সূত্র জানিয়েছেন, খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণের কারণে যে জটিলতা তৈরি হয়েছিল সেটা কিছুটা উন্নতির দিকে, কিন্তু হৃদরোগের জটিলতা রয়েছে। বাকি সমস্যাগুলো অনেকটাই অপরিবর্তিত। গতকাল রাতে চীন থেকে দেশটির 4 জন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় আসেন এবং রাতেই তারা খালেদা জিয়ার মেডিকেল বোর্ডে যোগ দেন। এর আগে দুপুরে যুক্তরাজ্য থেকে ঢাকায় আসেন বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেল। তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি এবারকার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখেন। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। এই চিকিৎসকরা গতকাল খালেদা জিয়ার সর্বশেষ পরীক্ষা নিরীক্ষার প্রতিবেদনগুলো দেখেছেন। উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারিতে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে প্রথম হাসপাতালে, পরে ছেলের তারেক রহমানের বাসায় থেকে তিনি চিকিৎসা নেন। পরে 4 মাস পর গত 6 মে তিনি দেশে ফেরেন। দর্শক, এই মুহূর্তে রয়েছি ঠিক এবারকার হাসপাতালের সামনে থেকে। আপনাদের জানিয়ে রাখি, ঠিক কিছু সময় আগে অর্থাৎ বিকাল কিছু সময় আগে কিন্তু বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ তিনি যেমন জানিয়েছেন যে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক বেগম খালেদা জিয়া আজ মধ্যরাতে বা আগামীকাল ভোরের মধ্যে তিনি কিন্তু লন্ডনে উদ্দেশ্যে যাত্রা করবেন। ঠিক কাতার এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তিনি কিন্তু
এই এভারকেয়ার হাসপাতাল থেকে তিনি কিন্তু লন্ডনে যাবেন। এর আগেও তিনি কিন্তু লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তার ছেলের বাসায় থেকে তিনি চিকিৎসা নিয়েছিলেন। ঠিক গত 23 নভেম্বর বেগম খালেদা জিয়া তিনি কিন্তু এই এভারকেয়ার হাসপাতালের চিকিৎসার জন্য এসেছেন। আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার অর্থাৎ এবং নিরাপত্তা বলার মধ্যে রয়েছে, অর্থাৎ বাংলাদেশ সরকারের এবং বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তিনি এবং প্রজ্ঞাপন জারি হয়েছে। সেই তালিকা থাকার কারণে তিনি কিন্তু এই মুহূর্তে সরকারের যে প্রোটোকল রয়েছে সেটা তিনি কিন্তু গ্রহণ করছেন। দর্শক, এই মুহূর্তে দেখছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণী পেশার মানুষ এভারকেয়ার হাসপাতালে ভিড় জমায়েত করেছে। মূলত তারা কাছ থেকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যর খোঁজ খবর নিতে চান। আমরা যেমনটা দেখেছি, যখন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ তিনি যখন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয় নিয়ে ব্রিফিং করেছিলেন, তখন কিন্তু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ঠিক তখন আমরা যেমনটা দেখলাম, অনেক মানুষ কিন্তু অনেক নানা শ্রেণীর পেশার মানুষ এবং গণমাধ্যম কর্মীরা অনেক উদ্বেগ উৎকণ্ঠে অনেক প্রত্যাশা নিয়ে তারা কিন্তু ব্রিফিংয়ে অংশগ্রহণ করেছেন। ব্রিফিংয়ে ডাক্তার জাহিদ যেমনটা জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ঠিক থাকলে আজ মধ্যরাতে অথবা আগামীকাল ভোররাতের মধ্যেই বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। ঠিক আমি যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে আসলে এই বেগম খালেদা জিয়ার চিকিৎসা ঘিরে বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান তিনি দেশে আসবে কিনা এ নিয়ে আমরা বিভিন্ন ধরনের মতামত দেখেছি এবং সোশ্যাল মিডিয়া বলা যায় এক ধরনের গুজব দেখেছি যে তারেক রহমান তিনি দেশে আসছেন বা মধ্যরাতে আসছেন বা ঠিক এরকম আমরা গুজব দেখেছি। অর্থাৎ সব অবসান ঘটিয়ে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঠিক কিছু সময় আগে আমরা যে তথ্য পেয়েছি যে বেগম খালেদা জিয়া তিনিই কিন্তু লন্ডনে যাচ্ছেন, তারেক রহমান লন্ডন থেকে আসবেন না এই মুহূর্তে। ঠিক আমরা কিছুদিন আগে যেমনটা শুনেছি তা এবং বেগম খালেদা জিয়ার এবং অবস্থা যখনই ক্রিটিক্যাল অবস্থা এবং চলে আসে ঠিক তখনই অনেকে বলেছিলেন বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমনটা প্রকাশিত হয়েছিল তারেক রহমান অতি শীঘ্রই অর্থাৎ দেশে আসবেন। এবং এর আগে আমরা যেমনটা শুনেছি বা দেখেছি যে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনিও কিন্তু বলেছিলেন যে তারেক রহমান তিনি কিন্তু অতি শীঘ্রই দেশে আসবেন। তারপর থেকে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেমনটা দেখেছি তারেক রহমান যে কোনো সময়ের মধ্যে দেশে আসবেন, সকালে দুপুরে রাতে এমন ধরনের গুজব কিন্তু আমরা দেখতে পেয়েছি। কিন্তু সব কিছুর অবসান ঘটিয়ে কিছু সময় আগে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন তিনি স্পষ্ট করে বলেছেন বেগম খালেদা জিয়া আজ মধ্যরাতে বা আগামী কাল ভোরের মধ্যে তিনি কিন্তু এই এভারকেয়ার হাসপাতাল ছেড়ে তিনি কিন্তু লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। অর্থাৎ কাতার এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমেই বেগম খালেদা জিয়াকে এই এভারকেয়ার হাসপাতাল থেকে লন্ডনে নেওয়া হবে। দর্শক, আপনাদের বাংলাদেশের খবর থেকে আপনাদের সাথে আছে আমি মাসুদ রানা। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতাল থেকে আপনাদের এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তেও কিন্তু এভারকেয়ার হাসপাতালের সামনে এবং নিরাপত্তার জোরদার করা হয়েছে। মূলত এভারকেয়ার হাসপাতালে সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া কেউ প্রবেশ করতে পারছে না। যারাই প্রবেশ করছেন জবাবদিহিতার মাধ্যমে তারা কিন্তু এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করছেন। সব মিলে আমরা এই মুহূর্তে দেখছি যে বেগম খালেদা জিয়াকে এবং লন্ডনের যাওয়ার এই মুহূর্তে আমরা যেমনটা দেখছি যে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক কিন্তু বেগম খালেদা জিয়া এবার এই বাংলাদেশ থেকে তিনি কিন্তু লন্ডনে যাবেন। তারপর কিন্তু ঠিক এই অর্থাৎ এভারকেয়ার হাসপাতালে যারা পাশে যারা অবস্থান করছেন তারা একটা স্বস্তি পেয়েছেন যে বেগম খালেদা জিয়া তাহলে মোটামুটি অনেকটা সুস্থ আছেন এবং তিনি লন্ডনে যাওয়ার মতন যে শারীরিক অবস্থা সেটা তার তৈরি হয়েছেন, এটাই তারা কিন্তু ভাবছেন। সব মিলে এই মুহূর্তে দর্শক আপনাদের জানিয়ে রাখি গতকাল রাতে কিন্তু
গতকাল রাতে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে এসেছিলেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কিন্তু বেগম খালেদা জিয়ার পাশে 20 মিনিট সময় অতিবাহিত করে তিনি কিন্তু এবারকার হাসপাতাল ত্যাগ করেছিলেন। এর আগে কিন্তু অর্থাৎ তিন বাহিনীর প্রধান তিনিও কিন্তু বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যর খোঁজখবর নেওয়ার জন্য এসেছিলেন। তিনিও কিন্তু স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে তিনি কিন্তু চলে গেছেন। এছাড়া আমরা যেমনটা দেখেছি শুধু বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ নয়, বিএনপি ছাড়াও বাংলাদেশের যে কয়টা গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগঠন রয়েছে তাদের শীর্ষ সংগঠনের নেতৃবৃন্দরা তারা কিন্তু বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার জন্য এসেছিলেন। এর আগে আমরা যেমনটা দেখেছি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার পর গণ অধিকার পরিষদের সভাপতি এবং সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নুরু যেমনটা বলেছিলেন, এই মুহূর্তে বাংলাদেশে এবং বেগম খালেদা জিয়া খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার সুস্থতা কামনা করি এবং বেগম খালেদা জিয়া ঐক্যের প্রতীক এবং তার সুস্থতার খুবই প্রয়োজন। আর সবচেয়ে বড় কথা যে সামনে যে নির্বাচন হতে যাচ্ছে, গত 15 থেকে 16 বছর মানুষ অর্থাৎ তাদের যে ভোট তারা সেটা প্রদান করতে পারেনি। সবারই আশা এবং প্রত্যাশা ছিল আগামী নির্বাচনে সবাই সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং সুন্দরভাবে একটা ভোট প্রদান করবে। ঠিক সেই জায়গা থেকে কিন্তু বেগম খালেদা জিয়া তিনি নিজেও কিন্তু সামনে নির্বাচন তিনি কিন্তু প্রার্থী হয়েছিলেন এবং বিগত নির্বাচনে তিনি কিন্তু কখনো এবং তিনি সবসময় কিন্তু বিজয়ী হয়েছেন। সেই জায়গা থেকে একটা দলের চেয়ারপারসন হিসাবে বেগম খালেদা জিয়ার অসুস্থকে ঘিরে আমরা যেমনটা দেখেছি সামনে নির্বাচনকে ঘিরে বাংলাদেশের প্রত্যেকটি আসনে যারা প্রার্থী হয়েছেন তারা কিন্তু নির্বাচনী প্রচারণা করছেন, অনেক উৎসব এবং আমেজ আমরা লক্ষ্য করেছি। কিন্তু সেই জায়গা থেকে বেগম খালেদা জিয়ার অসুস্থ হওয়ার পর থেকে কিন্তু নির্বাচনের যে একটা আমেজ সেটা কিন্তু অনেকটাই নেই বললেই চলে। আমরা যেমনটা তার পরিবর্তে আমরা যেমনটা দেখেছি যে এবং বাংলাদেশের মানুষ, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদার জন্য দোয়া, মোনাজাত এবং কোরআন খতম করেছেন। ঠিক এই মুহূর্তে আমরা যেমনটা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও বেগম খালেদা জিয়ার জন্য দেশের অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু তার জন্য দোয়া এবং মোনাজাত এবং চলছে। ঠিক কিছু আমরা প্রথম থেকে দেখেছি এবারকার হাসপাতালের পাশেই এবং এক যুবক তিনি কিন্তু কোরআন খতম করেছেন, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন এবং অনেকে এসেছেন বেগম খালেদা জিয়ার জন্য তাদের কিডনি ফুসফুস দেওয়ার জন্য তিনি এসেছেন। সব মিলে যদি বলা যায় বেগম খালেদা জিয়াকে সুস্থতা কামনা করেছেন দেশের এবং দেশের অধিকাংশ মানুষ। তারা যেমনটা বলেছেন এই মুহূর্তে বাংলাদেশের জন্য বেগম খালেদা জিয়া খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। বেগম খালেদা জিয়ার সুস্থতার মাধ্যমে বাংলাদেশের রাজনীতি সহ বিভিন্ন সংকট মোকাবেলা এবং নিরসন হবে। এছাড়া দর্শক, এই ছিল এবারকার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে সর্বশেষ তথ্য। আপনাদের সাথে ছিলাম আমি মাসুদ রানা, বাংলাদেশের খবর। সবাই সাথে থাকবেন, সঙ্গে থাকবেন।